সকল মুসলমান ভাইদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে ভিডিওটা দেখাইতেছি সেটা হচ্ছে লেয়ার মুরগির বাসার খাঁচা। তো যারা অল্প খরচে লেয়ার মুরগির বাসার খাঁচা বানাতে চাইতেছেন, এই ভিডিওটা শুধু তাদের জন্য যে ভাই আমাদের লেয়ার মুরগির বাসার খাঁচা বানানোর জন্য চিন্তিত আছেন। সেই ভাইয়ের জন্য এই খাঁচা, লেয়ার মুরগির খাঁচা তৈরি করা হবে। আমাদের খাঁচা দক্ষ কারিগরের ফোন নম্বর আমি দিয়ে দেব, ওই নম্বরে আপনি যোগাযোগ করতে পারবেন। আর আমাদের এই যে দেখতেছেন আপনারা লেয়ার মুরগির বাসার খাঁচা, সব ভিডিওর মাধ্যমে আমি দেখাই দেব। এই গলিটা মানুষের যাওয়া আসার জন্য খামারি ভাই যাবে, খাদ্য পানি দিবে, এই জন্য রাখা আছে। সুন্দরভাবে খাঁচা তৈরি হয় এবং খাঁচা হাঁড়ি মজবুত, কোনো দিক দিয়ে সমস্যা হবে না। লেয়ার মুরগির বাসার খাঁচায় অনেক সুযোগ সুবিধা আছে, সেসব আমি ভাইয়ের দ্বারাই শুনে নেব কারিগরের কাছ থেকে। আর একটি জিনিস আমি আপনাদেরকে দেখাইতেছি, এই যে ময়লা, যে ময়লাটা পড়বে পায়খানাটা, সেটার জায়গায় এখানে ঢুকতেও পারবে, বাড়াতে পারবে, পরিষ্কার করতে পারবে এবং কি পানি মারতে পারবে, সব কিছুই চলাফেরা ক্লিয়ার। আর এই যে দেখেন আমাদের বাসার খাঁচা, সুন্দরভাবে কারিগর দ্বারা এই বাসার খাঁচা তৈরি করে নেওয়া হয়েছে খুব অল্প খরচে। তো যাই হোক, আমি যা বিস্তারিত আছে সব বিস্তারিত আমি কারিগরের কাছ থেকে শুনবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। অবশ্যই আপনারা জানতে পারবেন। এই বরাবর একটি গলি আছে, আর এবং এই ঘরের মাছ পয়েন্ট দিয়ে খাঁচা ওঠানো আছে আর কি। খাদ্য পানি দুটাই পাইপে ব্যবহার করা হচ্ছে। তাহলে এখন আমি যাইতেছি সেই কারিগর ভাইয়ের কাছে। ও ভাইয়ের কাছ থেকে সব বিস্তারিত শুনবো, আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে। কত সুন্দর দেখা যায়। যাই হোক, এই যে আপনারা দেখতেছেন উপরে পানি, নিচে খাদ্য, সব খাইতে পারবে, সমস্যা হবে না। এবং আর এই যে বাসটা বাঁধা আছে, এটাতে ডিম সরাসরি চলে আসবে, অলরেডি ভেতরে কোনো ডিম আটকেবে না, সব ডিম চলে আসবে, সুন্দর মতো ডিমটা উঠাইতে পারবে। এবং খাদ্য পানি দেওয়ার অনেক সুযোগ আছে এই পাইপের মধ্যে। তো যারা পাইপ ব্যবহার করে পাইপ ব্যবহার করতে পারবে, এবং যাদের বাটি ব্যবহার করতে পারবে, বাটি সমস্যা হবে না। যেটা ভালো হবে সেটা খামারি ভাই লাগাতে পারবে। খামারি ভাই সুযোগ সুবিধার মতোই কাজ করতেছে কারিগর ভাই। তাহলে আমরা চলে আসলাম এই কারিগর ভাইয়ের এখানে। যাই হোক, কারিগর ভাইয়ের কাছ থেকে শুনবো কি কাজ করতেছে, দক্ষ কারিগর উনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
ভাইয়া আপনি এই লেয়ার মুরগির কি বাসার খাঁচা বানাইতেছেন? হ্যাঁ ভাইয়া। যাই হোক, বাসার খাঁচা বানাইতেছেন। এটার কিরকম ভাই সুযোগ সুবিধাটা একটু জানতে পারি কি? তোমার মনে হয় শীতকালেও মনে হয় সুবিধা আছে, হ্যাঁ। ভালো সুবিধা হয়। কিরকম সেটা একটু বলেন দেখি। মনে করো চারিদিক দিকে চারোদিক বলতে মানে আমাদের এদিকে তো বাসা লোয়ার খাঁচা ছিল, এখন তো আপনি নিয়ে আসলেন বাসার খাঁচা। হ্যাঁ নৌকা কাছে ভাই হ্যাঁ। 6 মাস যখন বয়স হয়ে যায় তখন এমনিতে জারি ধরে। মানে 6 মাস বয়স হওয়ার পরে জারি ধরে যায় জারি ধরে। এবং ওই জারিটা যদি চালু করে মুরগি খায় পাতলা পায়খানা রক্ত সমস্যা ধরে। হ্যাঁ। দুনিয়া যন্ত্রণা মনে করো সমস্যা দেখা দেয়। আর এটাতে আপনার কি সুযোগ সুবিধাটা আছে? মনে করো জারি ধরে কোনো কারবার নাই ভাই। শীতকালেও মনে করো গরম থাকে, মনে করো তোমার ঠান্ডা ভাব থাকে। তাই তাহলে এই সুবিধা। তাহলে এটাতে মানে প্রোডাকশন কিরকম আসবে প্রোডাকশনটা? প্রোডাকশন তো ভাই মনে করো 90 বই থাকবে সব সময়। তাই মানে চতুর্দিক দিয়ে একটু সুযোগ সুবিধা আছে। তো যাই হোক, এই আপনি যে খাঁচাটা বানাইছেন আমি তো অনেক জায়গায় ঘুরে দেখছি। তো যাই হোক, আপনার মানে যে স্ট্যান্ডটা আপনি দিচ্ছেন এই স্ট্যান্ড কি কোনো লোক লোয়ার দিতে মানে লোয়ার ব্যবহার করে আর কি? এখন ভাই লোয়ার দিলে তো ওটা এমনিতে মুরগি খাল জিনিস, মানে তাও ঠান্ডা লাগবে। ঠান্ডা না খাল জিনিস, ওটাতে এমনিতে লোয়া মনে করো নষ্ট হয়ে যায়। যাই হোক, তা অত টাকার জিনিস বানার বাদ দিয়ে শুধু বাদ দিয়ে যে স্ট্যাম্প করে নেয় এটার জন্য সুবিধা হবে। তাহলে আপনার এই খাঁচায় খরচ কিরকম পড়তেছে? কি এখন করতেছে ভাই 1,10,15,000 করতেছে। 1,10,000 থেকে 15। তো যাই হোক 1,10,15। এবং আপনাদের মজুরিটা কত মধ্যে দিতে হয়? আমার বলছি 1,000 মুরগি ভাই 30,000 টাকা। 1,000 মুরগি 30,000 টাকা, এটা শুধু আপনার মজুরি? হ্যাঁ। আর যা কিছু আছে সব কি খামারি ভাই? আর একটা দাম দিতে হবে কোম্পানি, আর একটা দাম দিতে হবে। তার মানে আপনি যে কাজে আসছেন, কোন জায়গা থেকে কাজে আসছেন আপনি? আমি নোয়াখালী সুন্দরবন গাইবান্ধা ভাই। সুন্দরবন গাইবান্ধা থেকে আসছেন নোয়াখালীতে কাজে? হ্যাঁ নোয়াখালী। মানে আপনি আসার যে একদম গাড়ি খরচ মানে ওটাকে এটা কোম্পানি দিতে হবে। এই গাড়ি খরচটা কোম্পানি দিবে, হ্যাঁ কোম্পানি। আর যাওয়ার পথের ভাড়াটা আপনার? হ্যাঁ দামটা কোম্পানি আসে কম। আচ্ছা। তাহলে ভাই দর্শক আপনারা দেখলেন, আমি ভাইয়ের যারা কথা বললাম এবং কি ভাইয়ের নম্বরটা আমি নিতেছি ওনার কাছ থেকে, এবং আমি বক্সও আপনাদের নম্বর দিয়ে দেবো এবং ওনার মুখের দ্বারা আমি নম্বরটা শুনে নিতে চাইতেছি। যাই হোক ভাই, আপনার নম্বরটা বলেন। 017 017 88 616 406। এটাই নম্বর? হ্যাঁ ভাই। দ্বিতীয় নম্বর আছে কি? হ্যাঁ 017 6 44 44 9 9 7052। দর্শক আমি দেখলেন এই মুহূর্তে আমি নম্বরটা নিয়ে দিলাম এবং কি আমি স্ক্রিনেও দিতে লিখে দেবো, ওটা সমস্যা হবে না। আর আরেকটি ভাই আমি দেখছি ওখানে কাজ করতেছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই কি লেয়ার মুরগি খাঁচা বানাইতেছেন আপনি, তাই না? আচ্ছা, যাই হোক আপনার কাছ থেকে কিছু সুযোগ সুবিধা জানার জন্য আর কি আসলাম। সুযোগ সুবিধা কিরকম আছে এটাতে? ভালো আছে। তাই আপনি কতদিন থেকে কাজ করতেছেন? আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। যাই হোক, আমি খামারি মিস্ত্রির কাছ থেকে সব কিছু শুনলাম। এবার আমি চলে যাব এই খামারের যে খামারি ভাই আছে ওনার কাছ থেকে শুনবো উনি যে খাঁচা বানাইছে কীরকম খাঁচাটার লাস্টিং আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই খামারটা কি আপনার? আপনি কি এই প্রথম মানে বাসার খাঁচা তৈরি করতেছেন না আরো কোনোবার করে নিয়েছেন? এই প্রথম। তাহলে এই প্রথম আপনি যে বাসার খাঁচা বানালেন এটাতে কি আপনার ভালো লাগতেছে কিংবা সুযোগ সুবিধাগুলো কিরকম মনে হইতেছে? হ্যাঁ ভালো লাগতেছে, খরচও কম লাগতেছে। খরচ কিরকম তাও গেছে আর কি? স্টিল গাছ আছে অর্ধেক। তাই অর্ধেক গেছে। তাহলে আপনার এখানে সাশ্রয় কম আসতেছে এবং কি কাজও ভালো হইতেছে। হ্যাঁ তাহলে খাঁচাটা মজবুত, তাই না? খাঁচা মজবুত, স্টিল গাছের থেকে মজবুত। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। দর্শক আমি সব কিছু দেখাই দিলাম আপনাদেরকে। যাই হোক আপনারা যদি
লাগে কিংবা অন্য অন্য কাজের বিষয়ে সুযোগ সুবিধাগুলো সব কিছু যদি জানার ইচ্ছে থাকে তাহলে এই যে ভাইকে আমি দেখালাম, এই ভাইয়ের কাছ থেকে আপনারা শুনতে পারবেন। এই ভাইয়ের নাম হচ্ছে জামাল ভাই। আসসালামু আলাইকুম, আমি এই পর্যন্ত বিদায় নিলাম।